গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। স্টাফ রিপোর্টার শিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল চরশিবা সাংগঠনিক ইউনিয়নে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা শরীফুল ইসলাম গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার মামলাটি চরশিবা অস্থায়ী পুলিশ ক্যাম্প এর এসআই মোহাম্মদ ফয়সাল হোসেনকে তদন্তভার দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ৭ মার্চ রাত 8:30টার দিকে চরকাজল ইউনিয়নের ছোট শিবা সোমবাড়িয়া বাজারে সাইফুল ইসলামের কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা ৩ শিক্ষার্থী তানভীর হোসেন, সাব্বির হোসেন ও ইস্তিয়াকের উপর মাহিন, মফিজুল ও মার্সালিন সহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আহত করে। ভুক্তভোগীদের দাবি, ঘটনার একদিন আগে বাজারে মাহিনদের সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তা আর হয়নি। এরই জেরে শনিবার রাতে বাজারে অবস্থানকালে অভিযুক্তরা তাদের উপর হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তানভীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে।